দার্জিলিংয়ের মেঘে ঢাকা পাহাড়ের মাঝে লুকোনো একটি পুরনো কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছেন শহরের প্রতিষ্ঠাতা লয়েড সাহেব, আর তার সাথে অসংখ্য গল্প, স্মৃতি আর সময়ের ছাপ। আজ আমরা সেই নীরব পথে হাঁটব, যেখানে অতীত ফিসফিস করে বলে যায়, আমি এখনো আছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লোকেশনে এসেছি আজকে তোমাদের জন্য। কারণ আমার মনে হয় যে দার্জিলিংয়ে তোমরা যারা ঘুরতে আসো তারা এই ম্যাল রোড, চিড়িয়াখানা বা যে সমস্ত বিখ্যাত সব সাইট সিইং রয়েছে সেগুলো দেখে চলে যাও। কিন্তু দার্জিলিংয়ের যে ইতিহাস, এত ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা দার্জিলিং, সেই ইতিহাসের একটা অন্যতম স্থান অনেকেই তোমরা আসো না। আমি আজকে এসেছি দার্জিলিংয়ের ওল্ড সিমেটারি বলে একটা জায়গায়, যেটা হচ্ছে একদম দার্জিলিংয়ের লেবংকার্ট রোড, তার ঠিক পাশে অবস্থিত। এই রাস্তা হচ্ছে সেই রাস্তা যেটা ধরে তোমরা সবাই দার্জিলিং জুতে যাও, এবং দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ঠিক আগে হচ্ছে এই ওল্ড সিমেটারিটা। রাস্তাটা একদম পাশেই দেখতে পাচ্ছ লেবংকার্ট রোড, আর এখানে দেখতে পাচ্ছ অনেক পুরনো গ্রেভ রয়েছে এখানে। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের প্রথম গ্রেভইয়ার্ড। আমরা সবাই জানি যে দার্জিলিং আসলে ব্রিটিশরা তৈরি করেছিল। তো একজন ব্রিটিশ সাহেব ছিলেন জর্জ উইলিয়াম লয়েড বলে, তিনি সিকিমের রাজার কাছ থেকে এই জায়গাটা, এই এলাকাটা লিজে নিয়ে দার্জিলিং শহর তৈরি করেন। তার কবরও কিন্তু রয়েছে এই গ্রেভইয়ার্ডেই। এখানে দেখতে পাচ্ছ এই গ্রেভইয়ার্ডটা অলরেডি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল দ্বারা একটা ইম্পর্টেন্ট জায়গা হিসেবে, অর্থাৎ প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে স্বীকৃত। তো এখানে 100-র বেশি সমাধি রয়েছে, কিন্তু এসআই দুজনের সমাধিকে এখানে রক্ষণাবেক্ষণ করে থাকে। একটা হচ্ছে দার্জিলিংয়ের প্রতিষ্ঠাতা উইলিয়াম জর্জ লয়েড, আর একটা হচ্ছে বিখ্যাত হাঙ্গেরিয়ান ভাষাবিদ আলেকজান্ডার দে চোমাকোরস। আশা করি নামটা ঠিক বলছি আমি, কারণ এইসবই আমি ইন্টারনেট ঘেটে পেয়েছি, ঠিক আছে, এই জায়গাটা সম্বন্ধে, এই নামগুলো সম্বন্ধে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমি এই জায়গাটা। একদম দার্জিলিং এর কোলাহলের বাইরে এই স্থানটা একটা পুরো ইতিহাসের সাক্ষী, জাগ্রত সাক্ষী। এবং এই যে গ্রেভগুলো দেখতে পাচ্ছ না, এই সব হচ্ছে মূলত সেই ইংরেজ আমলে ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের সমাধি। দেখে বুঝতে পারছো সবই হচ্ছে গথিক আর্কিটেকচারের সমাধি সব। তার মানে বুঝতেই পারছো যে কত পুরনো এগুলো। প্রচুর সমাধি রয়েছে এখানে। মানে খুব খারাপ লাগে যে দার্জিলিং আমরা অনেকে ঘুরতে আসি, সব বা তারপরে তোমার চা বাগান বা রোপওয়ে, এইসব আমরা ঘুরে দেখি, অথচ রাস্তার পাশে সুন্দর একটা জায়গা রয়েছে যেটা রীতিমতো দার্জিলিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, সেটা অনেকেই আসে না। দেখলেই বোঝা যাচ্ছে পুরো ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি, এবং পুরো ইউরোপীয় একটা আভিজাত্য রয়েছে এর মধ্যে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা পুরনো। তো এই যে সামনে যেই গ্রেভটা রয়েছে, এটা হচ্ছে স্যার জর্জ উইলিয়াম আলমের লয়েডের সমাধি, যিনি হচ্ছেন দার্জিলিংয়ের প্রতিষ্ঠাতা। তিনি 76 বছর বয়সে মারা গিয়েছিলেন, যেখানে লেখা রয়েছে এখানে 14th জুন 1865। তার মানে প্রায় আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি হয়ে গেছে, প্রায় 250 বছর আগে। তো এত বছর পুরনো একটা জায়গা আজ পুরো অবহেলায়। কারণ দেখো, পুরো জঙ্গল হয়ে আছে জায়গাটা। ওখানে যেই গ্রেভস্টোনগুলো রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণ হয় না, বোঝাই যাচ্ছে, একদম জঙ্গলের মাঝে। আমার মনে হয় এই জায়গাটাকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত, ট্যুরিস্টদের আসা উচিত, যার ফলে এই জায়গাটা একটু যত্ন পাবে। আর এই যে হারিয়ে যাচ্ছে না যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো কিন্তু রক্ষা করতে হবে ইতিহাসগুলো আমাদের।
নইলে এই জায়গাগুলো না মুছে যাবে একদিন। আর এখান থেকে কি দার্জিলিং শহরের কি সুন্দর ভিউ আসছে সেটা একবার আমি দেখাতে বলবো। ভাই সেরা জায়গা, দার্জিলিং এর পুরো কোলাহল থেকে এত দূরে, এত শান্তি জায়গা, সেখান থেকে দার্জিলিং শহরে যদি এরকম ভিউ পাওয়া যায়, পুরো মেঘ ভেসে যাচ্ছে, শহরটা দেখা যাচ্ছে, অপূর্ব।